নমস্কার বন্ধুরা, এই যে দেখছেন এই বছর 2024-এর সবথেকে বড় মনোকোলেট কোবরা, যেটা আমরা রেস্কিউ করেছিলাম বেনাপুরের একটা জায়গা থেকে। খুবই হেলদি সাপ, ঠিক আছে, একদম হৃষ্টপুষ্ট একদম সাপ, বয়সে অনেক। দেখছেন কতটা অ্যাগ্রেসিভ, আর শরীরটা দেখে বুঝতে পারছেন কতটা ফিট। তো আজকে ছেড়ে দেবো, কেন কি 2-3 দিন হয়েছে, খেয়েও আছে, সম্ভবত পেটে ডিম আছে মনে হচ্ছিলো পেটে যখন হাত দিয়েছিলাম। তো গতবারে আমরা যখন সাপগুলোকে ছাড়তে যাই তো টোটাল 15টা ডিম ছিল, বাট কি হয়েছে জানি না ডিমগুলো। তো এরও যাতে কোনো ক্ষতি না হয় তাই একে তাড়াতাড়ি কালকে ধরেছি, তাই আজকে ছাড়তে চলে এসেছি। চলুন একে জায়গাতে ছেড়ে দেওয়া যাক। ইন্ডিয়ান মনোকোলেট কোবরা, যেটাকে বাংলাতে কেউটে বলা হয়, এর মধ্যে নিউরোটক্সিন বিষ পাওয়া যায়, যেটা মানুষকে যদি কামড়ায় তো ওর নার্ভাস সিস্টেমে সবথেকে বেশি ইফেক্ট করবে। প্রথমে ঝিমানো, তারপরে জ্বর, তারপরে ঠোঁট ঝুলে যাওয়া, আর সবথেকে বড় কথা যে মানুষের নার্ভাস সিস্টেম, যেটা নার্ভ যেটা বলা হয়, ওইটাকে এদের বিষটা সবথেকে বেশি ক্ষতি করে। তো ওই ঝিমাতে ঝিমাতে মানুষের ঠোঁট ঝুলে যাবে, তো আস্তে আস্তে মানুষ মরে যায়। তো সবাইকে একটাই অনুরোধ করব, সাপ বাঁচান, পরিবেশ বাঁচান। এরা আছে তো আমাদের পরিবেশ আছে, এদের দৌলতে আমাদের যে পরিবেশের যে সার্কেল ওইটা চলছে, ঠিক আছে। তো সবাইকে অনুরোধ করব, সাপ মারবেন না। সাপ যদি বেরিয়ে থাকে আমাকে ফোন করুন, আমি এসে রিসিভ করে নিয়ে যাবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। শুধু যদি একটা তেল খরচা যদি দিয়ে যান সুবিধা হয়। চলুন একে ছাড়া যাক জঙ্গলে। মনোকোলেট কোবরা, যেটাকে আমরা বাংলায় কেউটে বলি, এরা সাধারণত মাছ, গেঁড়ি এগুলোই খেয়ে থাকে। তো এখন আস্তে আস্তে মানুষের সংস্পর্শে চলে আসছে, কেন কি এদের জায়গাগুলো আমরা দখল করে ঘর বাড়ি বানিয়ে ফেলছি, তাই এরাও আস্তে আস্তে আমাদের শহর ঘেঁষা হয়ে যাচ্ছে। চলুন একে নিজের পরিবেশে জঙ্গলে ছাড়া যাক। চলুন বন্ধুরা, এটাকে ছেড়ে দেওয়া যাক ও নিজের পরিবেশে। এটা ভেটিয়ার জঙ্গল, এখানে আমাদের ফরেস্ট থেকে সবাইকে বলা হয় যারা সাপ রেস্কিউ করুক না কেন এই জঙ্গলে এসে যেন ছেড়ে দিয়ে যায়। এটা খুব ঘন জঙ্গল, মাঝে মধ্যে এখানে হাতিও দেখতে পাওয়া যায়। আর দেখছেন কতটা ফিট, পুরো উঠে যাচ্ছে হাত পর্যন্ত। চলুন একে ছেড়ে দিয়ে নিজের পরিবেশ।